এই মুহররম বড় দামি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দান করছেন এই মুহররম। মুহররমের দ্বিতীয় আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত, এবং এই মুহররমের তৃতীয় আমল বেশি বেশি তওবা করা। আদম আলাইহিস সালামের তওবা ইতিহাসবিদরা বলেন এই আশুরায় কবুল হয়েছে। একটা বছর শেষ হয়ে আরবি নতুন বছর শুরু মুহররম থেকে। আল্লাহর কাছে পেছনের এক বছরের গুনার জন্য ক্ষমা চাই। সামনের একটা বছর জানো আমরা ভালোভাবে চলতে পারি। ইফতারিটা সুন্দরভাবে যদি করি, পরিবারের মধ্যে খরচ বাড়ায় দেই, ইফতারির আয়োজন সুন্দর, সাহারির আয়োজন সুন্দর, এভাবেও খরচ বাড়ায় দেওয়া যায়। আল্লাহ এক বছরের জন্য আয় রোজগারে বরকত বাড়ায় দিবেন, রিজিকে বরকত বাড়ায় দিবেন। আল্লাহর কাছে তওবা কবুলের এই মাসে আমরা আল্লাহর কাছে তওবা করি। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো একজন নারী ছিল ফেরাউনের স্ত্রী, নাম কি? আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন কিন্তু জাহান্নামী, চির জাহান্নামী, জালেম। কিন্তু তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও এত দামি হয়ে গেলেন। আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো একজন নারী আল্লাহর পেয়ারা বান্দি যদি হতে পারেন। ফেরাউন এত কষ্ট দিল, খানা দিল না, ঘুমানোর জায়গা দিল না, এরপরও আসি আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহর জিকির করতে 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 জীবনটা দিয়া দিলেন। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে ফাঁসি দিয়েছে। ফাঁসির মঞ্চে গিয়াও আসিয়া আমার আল্লাহকে ভুলেন নাই। ও আমার মা বাবাজিরা, যুবক বাবারা, আল্লাহর কাছে বরকতের মাস তওবা করি। ফেরাউনের স্ত্রী আসিয়া যদি এত বড় বেঈমানের ঘরে থাকিয়া জান্নাতি হইতে পারেন, ও মা আপনারা কেন জান্নাতি হওয়ার চেষ্টা করতে পারবেন না? আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে কোরআন পড়ানেওয়ালা আদর্শবান বানাবার চেষ্টা করে। আপনারা কেন পারেন না? সন্তানটাকে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানালেও আগে কোরআন শিখাইয়া কোরআনওয়ালা বানায়া দেন। পরে স্কুলে পড়ান বাধা নাই, কলেজে পড়ান বাধা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করেন, বলেন আমিন। প্রত্যেকটা মাকে আসিয়ার মতো আল্লাহ কবুল করেন। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। একটা সন্তান আপনার আলেম হাফেজ হইতে গিয়া আপনি যতটুকু সহযোগিতা করবেন, একটা কথা দিয়েও যদি সাহায্য করেন, একটা অর্থ দিয়ে সাহায্য করেন, সময় দিয়ে যদি সহযোগিতা করেন, এই যে সময় দিতেছেন, এখানে বসছেন, আল্লাহ রসুলের হাদিস মতে বসার সাথে সাথে গুনাহ মাফ। তাহলে এই যে বসলেন, আসছেন, এটাও একটা ভালোবাসা না? এই ভালোবাসাটাও আল্লাহ নাজাতের জরিয়া বানায় দিবেন ইনশাআল্লাহ। ভালোবাসবেন। আলেমকে কোটি কোটি টাকা দিবেন না, আর চায়ও না তারা। একটা গরিব ছাত্রকে ভালোবাসবেন, কোরআন পড়ে, ওর গুনাহ নাই। আল্লাহর কাছে মা বোনেরাও কোরআন তেলাওয়াত করেন, শিখেন। ওয়ালা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
يفقهوا قولي আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামদের মজলিস, বেহেশতের মজলিস, বরকতি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে বর্তমান এক পবিত্র মাস মুহররম এবং আজকের রাত্রটাও বড় পবিত্র, আশুরার রাত্র। আগামীকালকে আশুরা, মুহররমের 10ম তারিখ, 10ম দিন। এই বরকতি টাইমে, বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কোরআনের এই মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা, এখানে আসা বসার তৌফিক আল্লাহ দান করেছেন। মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। এলাকাবাসীর জন্য এটা বড় নেয়ামত, বড় রহমত। 24টা ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে এবং যেখানে হবে এখানে আল্লাহর রহমত সর্বাবস্থায় অবতীর্ণ হতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এ বিষয়ে আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান যে কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এবং আমি তাদেরকে বয়ানও শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি বা ওই মানুষগুলো যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। কোরআনুল কারীমের মতো দামি কোনো কিতাবে দুনিয়াতে নাই। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আরও আল্লাহ অনেক কিতাব দুনিয়াতে দিছেন, তাওরাত, জবুর, ইনজিল। কোনো কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মেদারি নেন নাই। আল্লাহর কোরআন আল্লাহ নিজেই হেফাজত করার জিম্মা নিয়েছেন। এর এক একটা অক্ষর উচ্চারণ করলে কমপক্ষে 10 নেক আল্লাহ তাকে দান করেন। এমন দামি কিতাব। আমরা দামি দামি কাপড়ের গজের জামা বানায় পরি, শার্ট প্যান্ট পরি অনেকেই, কিন্তু এগুলো পায়ে লাগলে কেউ আফসোস করি না। কোরআনের সাথে নরমাল কাপড়ের গিলাফ একেবারে নরমাল, সেই গিলাফের এত দাম যে কেউ পায়ে লাগাই না, লাগলে নিজেকে অপরাধী মনে করি। এই চেয়ারে বসছি, দামি কাঠের চেয়ার, এখানে পাও লাগলে কারো কোনো আফসোস নাই। কিন্তু কোরআনের সাথে যে কাঠের রেহাল আছে, এই রেহালে পা লাগলে সবাই আফসোস করি, চুমা খাই, নিজেকে অপরাধী মনে করি। আপনাদের এই এলাকায় অনেক ঘর আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, কিন্তু কোরআনের ঘরের মতো দামি একটা ঘরও নাই। সমাজে মানুষ আছে অনেক, কিন্তু যাদের কাছে রসুলের আদর্শ কোরআন আছে, এদের মতো সম্মানিত মানুষ আর নাই। সবাই এদেরকে সম্মান করে, মোহাব্বত করে।
আল্লাহ এদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। আমরাও এক সময় ছোট বাচ্চাই ছিলাম, আপনার সন্তানের মতোই ছিলাম। কোরআন আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসছে। সারা দুনিয়াতে সম্মান টাকার কারণে না, ক্ষমতার কারণে না, কিসের কারণে? কোরআনুল কারীমের বরকত। আল্লাহ কোরআন আমাদেরকে দান করেছেন মানুষের সম্মানকে বজায় রাখার জন্য, ইজ্জত ঠিক রাখার জন্য। কোরআনওয়ালা মানুষগুলোর এত দাম, পৃথিবীতে আর কোনো কিতাবওয়ালাদের এত দাম নেই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এত দামি দামি মানুষ এই দুনিয়াতে আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রদূত আছে, কিন্তু আল্লাহর কোরআন যাদের কাছে আছে এদের মতো দামি দুনিয়াতে আর দ্বিতীয় একজন মানুষও নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এজন্য আরেকবার শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে কোরআনের ধারক বাহক বানিয়েছেন। মোহাব্বতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মোবাইল বন্ধ করেন একটু। আপনাদের জীবন বড় ধন্য। যেই গাছের ফল ভালো ওই গাছের সুনাম, যেই মায়ের সন্তান ভালো ওই মা দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনওয়ালাদেরকে ডাকবেন আর বলবেন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। নবীজি স্পষ্ট বলছেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন আয়াত তেলাওয়াত করো, দুনিয়াতে যেমন করেছো। এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক একতলা বিল্ডিং উঠে যাবে। কোনো সিঁড়ি লাগবে না, লিফট লাগবে না, সব আল্লাহর কুদরত। বিমান উপরে ওঠে, কোনো সিঁড়ি লাগে নাকি? লিফট লাগে? রকেট উঠতেছে উপরে, আবার নিচে নামতেছে, কোনো সিঁড়ি আছে? মানুষ তার মেধা দিয়ে এগুলো তৈরি করেছে। এই মেধা মানুষকে কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে বয়ান শিখাইছেন, এলেম শিখাইছেন। তো আল্লাহ বলেন আমি এমন রহমান, মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিখাইছি। তার মানে কি? আমরা দুনিয়াতে আগে আসছি, পরে কোরআন শিখছি। আর আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করেছি। তার মানে হলো কোরআন শিক্ষা করে যারা চলবে এরাই মানুষ, কোরআনের লাইনে যারা চলবে এরাই মানুষ। আল্লাহর আদালতে কোরআন ছাড়া যারা চলবে এরা কিনা মানুষ? দুনিয়াতে মানুষ বলবে। একটা লোক সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এ লোকটাকেও সবাই মানুষ বলে। কিন্তু আল্লাহর কাছে সে কিনা? আল্লাহর কাছে মানুষ না। আর আল্লাহর কাছে যে মানুষ হবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য কোরআন দরকার, কোরআনের শিক্ষা দরকার। যার কাছে কোরআন আছে, কোরআনের ইলম আছে, কোরআনের আমল আছে, এরাই প্রকৃত মানুষ। আল্লাহ এদেরকেই মানুষ হিসাবে গণ্য করে বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিখাইলেন যিনি। মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? কোরআন শিক্ষা আগে। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। গর্বসূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হম এক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজেমাস্ত ঔদেরা গর্বু নবাশুদ হি জমাস্ত। মানুষ কাকে বলে? আবু জাহালও একটা মানুষ, আর আখিরি নবীও একজন, দেখতে একই। নবীজির চেহারা, নবীজির হাত পা গঠন প্রণালী, আবু জাহালের হাত পা দেখতে একই রকম। ব্যবধান আছে না নাই? নবীজির ব্যবধান, নবীজির চোখের ভেতরে বরকত, চাহনির ভিতরে বরকত। রহমাতুল্লিল আলামিন যে এলাকা দিয়ে হাঁটেন, ওই এলাকায় রহমত দ্বারা ভরপুর হয়ে যায়। রহমতের নবী যেখানে কদম রাখেন, ওই জায়গাটা দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ চলতে থাকে। রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। রহমতের নবী যেখানে যেখানে চলেন, মেঘের খণ্ড মাথার উপরে ছায়া দান করে। রহমতের নবী আমার এমন দামি একজন নবী। আর আবু জাহালের নাম শুনলে মানুষের অন্তরে ঘৃণা। দেখতে মানুষ, কিন্তু আল্লাহর আদালতে আবু জাহাল মানুষ না। আল্লাহর আদালতে কোনো দাম নেই। ফেরাউনও মানুষ, মুসা নবীও মানুষ, কিন্তু ফেরাউনের উপরে আল্লাহর লানত। আর মুসা নবী তো নবী, আল্লাহর প্রিয় জলিল কদর পয়গম্বর। নূহ আলাইহিস সালাম একজন মানুষ, তার সন্তান কেনান সেও মানুষ, কিন্তু কেনান হলো চির জাহান্নামী। আর নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় পয়গম্বর। সানি আবুল বাশার, দ্বিতীয় আবুল বাশার নূহ আলাইহিস সালাম। তো পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দ্বীন, কোরআন ও হাদিসের এলেমের নূর যাদের কাছে আছে তারা বড় দামি। আপনিও মানুষ, আমিও মানুষ, ইমাম সাহেবও মানুষ, মুসল্লিরাও কি মানুষ। সবাই ইমামতি করে না কেন? বলে ইমাম সাহেবের ভেতরে কিছু গুণ আছে, ওই গুণটা মুসল্লিদের সবার মধ্যে নাই। দেখতে সব ইমাম সাহেবের হাত কয়টা? কয়টা ভাই? দুইটা। মুসল্লিগণের হাতও দুইটা। চেহারাও দেখতে একই, চলাফেরাও এক। ইমাম সাহেব বাজারে যায়, মুসল্লিরাও বাজারে যায়। ইমাম সাহেব বিবাহ শাদী করে, মুসল্লিরাও বিবাহ শাদী করে। ইমাম সাহেব খানা খায়, মুসল্লিরাও খানা খায়। কিন্তু ব্যবধান, নবীর আদর্শ, কোরআন হাদিসের এলেম তার কাছে আছে। যার কাছে আলো আছে এই ব্যক্তির যেমন পাওয়ার, যার কাছে আলো নাই তার পাওয়ার কি সমান হবে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, যারা জাননেওয়ালা আর যারা মূর্খ এরা কি এক? যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে মদিনার আদর্শ আছে, যাদের কাছে মানুষত্ব আছে, আল্লাহর দ্বীনের জ্ঞান আছে, এদের মতো দামি আর কেউ নাই। এ কারণে কোটি কোটি টাকার মালিকরাও একজন গরিব কোরআন পড়নেওয়ালা ইমামের পেছনে নামাজ আদায় করেনি? গরিব ইমাম
এমপি সাহেব তার পেছনে নামাজ আদায় করে, কখনো মনে মনেও ভাবে না আমি একজন ক্ষমতাওয়ালা এমপি, আমি কেন গরিব একটা ছেলের ইমামতিতে নামাজ আদায় করব। ছেলেটা যদিও গরিব, দেখতেও কিন্তু এমপি সাহেবের মতো হাত পাওয়ালা, কিন্তু কোরআনের বরকতে ওই গরিবের সম্মান এমপির থেকেও বেশি।